হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। আর আজকের রেসিপিটা হলো বেগুন দিয়ে সরষে ইলিশ রেসিপি। তো তার জন্য আমি ফার্স্টে বাটিতে সর্ষে বাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তো এবার এর মধ্যে আমি লবণ দেব। তারপর একে একে সব ধরনের মশলা দিয়ে দেব। তবে এখানে আমি আদা বাটা রসুন বাটা কিছুই ইউজ করব না। নর্মালি রান্না করব। তো দেখো লবণ দিয়েছি। এরপর হলুদের গুঁড়ো দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়েছি। দেখো মরিচের গুঁড়টাও দেওয়া কমপ্লিট। আর 2 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে নেবে। এবার আমি এটা ভালোভাবে পেস্ট করব। পেস্ট টাইপসের করে নেব। একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে, যেন সব কিছু মিশে যায়, যাতে একটুখানিও গোটা না থাকে। তো সব কিছু আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য মশলাটা আমি এভাবে রেস্টে রেখে দেব। তো দেখো একটা ঢাকনা দিয়ে আমি এটা খুব ভালোভাবে তো দেখো রেস্টে রেখে দিচ্ছি। তো আর এদিকে দেখো ইলিশ মাছগুলা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে রাখবো। খুব ভালোভাবে কিন্তু লবণ হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখছি। রান্নার প্রায় 10-20 মিনিট আগে একটু ভালোভাবে মেখে রাখছি। আর ইলিশ মাছ কার কার পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ। তো ভাবলাম আজকে একটু রেসিপি শেয়ার করি তোমাদের সাথে, আমার ইলিশ মাছের রেসিপিটা। তো খুব ভালোভাবে এখন এটা মেখে নেব। আর ইলিশ মাছ না যত সিম্পল রান্না করা হবে ততই মজা। তা আমি আজকে কোনো ধরনের কোনো আদা বাটা রসুন বাটা কিছুই ইউজ করব না, জাস্ট নর্মালি রান্না করব। তো দেখো ইলিশ মাছটাও আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। আর এখানে আমি ইলিশ মাছ থেকে একটুখানি ডিম বেরিয়েছে, তো ডিমটাও এগুলোর সাথে নিয়ে নিয়েছি। আর আজকে ইলিশ মাছটা রান্না করব হলো বেগুন দিয়ে। তো ফার্স্টে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কেটে রেখেছি একপাশে। আর বেগুন দিয়ে সরষে ইলিশ কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তো দেখো ইলিশ মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে। আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি এরপর বেগুনটাও কেটে নিয়েছি। আর বেগুনটা আগে আগে আমি একটু লবণ দিয়ে মেখে রেখেছি, তারপর ধুয়ে নিয়েছি, যাতে বেগুনের কালারটা কালো হয়ে না যায়। তো এবার কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর তেলের পরিমাণটা আমি হালকাই দিয়েছি, তেমন একটা দিইনি। তো এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে। আমি কিন্তু কোনো তরকারি রান্না করার আগে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার চেষ্টা করি, যাতে একটু ঘ্রাণ ভালো হয়। তবে মিডিয়াম আছে ভাজবো। তো দেখো আমার কিন্তু প্রায় পেঁয়াজটা ভাজা কমপ্লিট। এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। কেটে রাখা বেগুনগুলো দিয়ে নিয়ে এরপর আবারও খুব ভালোভাবে বেগুনগুলোর সাথে মিশিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকবো, যাতে পেঁয়াজগুলি বেগুনগুলোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তবে লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় একটু। তো আঁচটা একদম লো করে দিয়েছি আমি। তো এখন খুব ভালোভাবে ভাজতে থাকবো বেগুনগুলো ভাজলে বেগুনের কালার অন্যরকম চলে আসবে। আর আমি যখন ভাজছিলাম তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছিলো। আর দেখো পেঁয়াজগুলো কিন্তু বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই। আর পাশে থাকা বেল বাটন অন করে দেবে। তো দেখো আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। অল্প পরিমাণে একটু রেখে দেব, পরে হালকা একটু পানির সাথে মিক্স করে দেব। তো দেখো আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু কষানো হচ্ছে, সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি এখানে কোনো জল অ্যাড করিনি। আগে ভালোভাবে কষিয়ে নেব, যাতে ঘ্রাণটা খুবই ভালো হয়। তো আমার তো ভালো লাগে সরিষা বাটা দিয়ে। আমি সবসময় ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি। তোমাদের কার কেমন পছন্দ? আর সবাই প্লিজ আমার ফুল ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করো। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো দেখো আমার কিন্তু প্রায় অনেকটাই কষানো হয়ে এসেছে। খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখো কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। তো একটু ঢাকনা দেওয়ার পর আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার একটুখানি জল অ্যাড করেছি, কারণ একটু যাতে পুড়ে না যায় তার জন্য আমি জলটা অ্যাড করেছি। জলটা অ্যাড করার পর আবারও ভালোভাবে কষাতে থাকবো। তো কষানোর পর দেখো জলগুলো প্রায় টেনে গিয়েছে। এখন এখানে আমি টমেটোও কিন্তু দিয়ে দিয়েছি। এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, তাই না? তো আমি এখানে কাঁচামরিচও অ্যাড করেছি। সব কিছুই প্রায় আমার অ্যাড করা শেষ। তো আমি এবার কষাতে থাকবো। আর যে কোনো তরকারি কিন্তু কষানো থেকেই টেস্টটা আসে।
তো দেখো কষানো একদম প্রায় হয়ে এসেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল এবার অ্যাড করে নেব। যতটুকু পরিমাণ যে যার যতটুকু পরিমাণে জল অ্যাড করো। তো আমি এখানে মোটামুটি জল রাখবো, তাই আমি এখানে আমার পরিমাণ মতোই জল দিয়ে দিয়েছি। কারণ আমাদের এখানে ইলিশ মাছের সাথে সবাই ঝোল একটু খুব পছন্দ করে। দেখো আর বেগুনগুলা তো খুব ভালোভাবেই প্রায় হয়ে এসেছে। তো এবার আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা অ্যাড করে দিয়েছি। আর আমার কিন্তু কড়াইটা যেহেতু অনেক বড়, তাই আমি এখানে একটা প্লেট দিয়ে দিয়েছি উপরে। তো এখন আমার হয়ে এসেছে। তো এবার আমি জল উতরানোর পর এখানে আমি এবার মাছগুলো দিয়ে দেব। আর আমার সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুন ঝোল সব কিছু কিন্তু খুব ভালো একটা গ্রান আসছিল। তো এখন আমি এখানে সব মাছই অ্যাড করে নেব। আর ইলিশ মাছের ডিমটাও কিন্তু আমি মাছের সাথেই অ্যাড করব পরে দিনই। এখন মাছের সাথে আমি সব কিছু অ্যাড করে নিচ্ছি। তো দেখো খুব ভালোভাবেই দিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে থাকবো যাতে মাছগুলো ভেঙে না যায়। খুব আস্তে আস্তে নরমভাবেই আলতোভাবেই মাছগুলো ভালোভাবে মিশিয়ে দেব ঝোলের সাথে, যাতে মাছ একটুও ভেঙে না যায়, কারণ ইলিশ। তো দেখো আমি সব মাছই খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার পর দেখো মাছগুলোর কালারটাও খুব সুন্দর এসেছে। এখন দেখেই মনে হচ্ছে যে সর্ষে ইলিশ। তো নামিয়ে নিয়েছি আমার আজকের ইলিশ মাছটা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই সবাই। তো আমার আজকের ব্লগটা এতটুকু, সবাই ভালো থাকবেন, বাই।